রে বউর কথা রেখে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। দুইটা গরু আছেন, গরু দুইটা বিক্রি করছি। বাইরে কিছু জমিন আছেন, জমিন গুলো বিক্রি করছি। আল্লাহ জানে বিদেশ যাইতে পারি না, নাই পারি না। আর যাওয়ার ডেট খালি শুধু বউ বলে যে কোন দিন না কোন দিন যাবা। আমিও চিন্তা করি যাইতে পারবো না, আল্লাহ জানে। সবকিছু তো বিক্রি করে এখন নিঃস্ব হয়ে গেছি। যদি না যাইতে পারি তখন আমার আর আমার বউয়ের কি হবে? নিজেই খামু কি আর বউরই খাওয়ামু কি? বউ, আরে বউ একটু আয় না, তোর লেগে একটু গল্প করি। কি হয়েছে? কি লেগে করতেছো? ডাক দিলাম যে তোর যে কথা মতো এতদিন ধরে ওই বিদেশের জন্য টাকা দিছিলাম, টাকা যে পাঠাইছিলি, এখন যদি বিদেশে না যেতে পারি আমি খামু কি আর তোরই খাওয়ামু কি? শুনো, এখন যে রয়েছে ওটা চিন্তা করে তো লাভ নাই। তুমি একটু দালালে বাড়ি যাও, যা কথা কয়ে দেখে আসো কি কয়। এখন যে রয়েছে ওটা চিন্তা করে তো লাভ নাই। তুমি একটু যা দেখে আসো যাও। আচ্ছা তাহলে যাই যাই দেখে আসি কি বলে। আচ্ছা যাও তুমি। আচ্ছা। মুখ তুলে তাকো। আরে বউ বাইরে আয় তাড়াতাড়ি, খুশির খবর আছে। আরে কি হয়েছে? আরে জানোস না, দালালের কাছে গেছিলাম। আমরা গরিব মানুষ দেখা সবকিছু ভাগ করে রাখছে, যে কোনো সময় আমার ফ্লাইট। সত্যি কইতাছো? সত্যি বলতেছি। আসলে আল্লাহ এবার আমাকে মুখ তুলে তাকাইছে। ঠিক বলছো। এবার আমার কোনো অভাবনা থাকবো না। চলো তুমি ঘরে চলো, চলো খাইতে দেই। আসো। এ বউ ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি নিয়ে বাইরে আয়। চিন্তা করো না, সমস্যা নাই। এত কষ্ট পাইতেছো কেন? একদিন যাইতে তো হবই। জীবনে বেঁচে থাকার জন্য তো টাকাই দরকার। টাকা ইনকাম করতে যাই, বাড়ি গাড়ি সব করবো ইনশাল্লাহ। চিন্তা করো না। আসলে তুমি যাইতেছো, আমার ভিতরটা হইতেছে, আমি কইতে পারবো না। কান্না করো না, কান্না করো না, যাইতে তো হবই, বুঝো না? লাগলে বাড়ি আমি কেমনে থাকবো কো? 5 বছর তো, 5 বছর পরে আমি তো আবার আসবো। সমস্যা, চিন্তা করো না তুমি। সবকিছু বিক্রি করে দিছি, বুঝো না? এই বিদেশ যাওয়ার জন্য এখন যদি না যায় তাহলে কেমনে হবো? তুমি আমি না খাই তো তাহলে মরবো। সব ঠিক আছে, তুমি এখন যাও। যাই, ঠিক হ্যাঁ। যাইতেছে। আমারও তো অনেক খারাপ লাগতেছে, এখন আমি কি করবো বলো? যাইতে তো হবই, যাই দিব। হ্যাঁ, চিন্তা করো না। আচ্ছা যাও। বিদায়। আরে তুমি এই জায়গায় দাঁড়া আছো কে? না আমি আসলে যাইতেছিলাম আমার বাড়ির দিকে। তুমি এতদিন পরে দিকে? এই তো একটু ঘুরতে আসছিলাম এইদিকে, তুমি ঘরের দিকে। আমি আসলে সামনে যাইতেছিলাম একটু দোকানে। কিসের জন্য? আছে আসলাম একটু সমস্যা, ঘরে কোনো বাজার টাজার নাই তো যাইতেছিলাম একটু বাজারে। কি হয়েছে? না কিছুই হয় নাই, কি আর হবে? কপালে যা আছে তাই হয়েছে। বলো শুনি কি হয়েছে। কি বলবো আর দুঃখের কথা। ও তো বিদেশ গেছে আজকে প্রায় অনেকদিন হইলো। আমার কোনো টাকা পয়সা পাঠাইতেছে না, আর কোনো খোঁজ খবর নিতেছে না। আসলে আমি চলতে পারতেছি না, ঘরে কোনো খাবার কোনো কিছু নাই, কোনো বাজার টাজার কিচ্ছু নাই। আর বাবা মার কাছে কোনো কিছু বলি নাই, কি বলবো? তুমি আমার কাছে 1 মিনিট ফোন দিতে পারলা না? আমি তোমার কাছে কেমনে ফোন দিব? আমি তোমার ধোকা দিয়ে আমার বাবা মার কথা মতো আমি ওই ছেলেটার সাথে বিয়ে করছি। আমি তোমার কেমনে কমো আজকে আমি বিপদে পড়েছি? আর এই বিপদের সময় তোমার কাছে আমি কেমনে হেল্প চাবো? 1 মিনিট ফোনই দিয়ে দেখতাম আমি কি করতে পারতাম তোমার জন্য। আসলে আমার বিবেক অনেক বাধা দিছে, এর জন্য আমি একবার পৌঁছেছিল দিই, আবার চিন্তা করলাম যে না, তোমার সাথে আমি এরকম বেমানি করে তোমার কাছে আমার ফোন দেওয়াটা ঠিক হইবো না। আচ্ছা তাহলে ওই সব বাদ দিয়ে এখন বলো তোমার কি কি লাগবে বাজার সদাই। না না আমি তোমার কাছে কিছু নিতে পারবো না। কেন? না এখন আমি আরেকজনের বউ হয়ে গেছি, আর তুমি? আরে পাগল, তুমি আরেকজন বলছো তাই কি হয়েছে? তুমি কি আমার আছো না? না না একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন তার জীবনের আগে যেমন চায় তাই হোক, তার বর্তমানের সাথে কোনদিন এটা মিলানো যায় না। তুমি চিন্তা করো না, তুমি বলো তোমার কি কি লাগবে, আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো। দেখো এই ব্যাপারটা আমার ভালো লাগতেছে না, আমি যাই, আমার কিছুই লাগবে, আমি যাই গে। দাঁড়াও, তুমি চুপ থাকো, তোমার কোনো কথাই শুনবো না। তোমার কষ্ট মানে আমার কষ্ট। তুমি যাও বাসায়, আমি বাজারে তোমার জন্য বাজার সাথে করে নিয়ে আসতেছি। যাও।
থাকেন।